হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো হচ্ছে মেথডস অফ অ্যারে। তো আমি কিছু মেথড শেখাবো। এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, এভারেজ কিভাবে বের করবেন, যে লেংথি মেথড গুলো আছে এগুলোই শেখাবো। আর আপনারা কিভাবে এর শর্ট করবেন আর রিভার্স করবেন, তারপর হচ্ছে কিভাবে কপি করবেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমি কোড লেখা শুরু করছি। ইউজিং সিস্টেম। আচ্ছা, মেইন মেথড সেট করে নিলাম। আপনারা চাইলে ইউজিং সিস্টেম ডট লিঙ্ক এটা লিখে নিতে পারেন। এর মাধ্যমে আমরা ম্যাক্সিমাম, মিনিমাম যেগুলো আছে এগুলো আমরা ডিফাইন করতে পারবো। আমরা কাজ শুরু করি। একটা ইন্টিজার ক্রিয়েট করব। তো ইন্টিজার নাম্বার 12, 2, 3, 4, 5, পাঁচটা নাম্বার দিলাম। এখন আমরা লিখব হচ্ছে লেন্থ লেন্থ কত আমাদের এর, ঠিক আছে। তো লিখবো নাম্বার ডট লেন্থ। তো এটা হচ্ছে এর কয়টা এলিমেন্ট আছে, তো সেগুলো আর কি শো করবে। তারপর আমি লিখবো হচ্ছে র্যাঙ্ক নাম ডট র্যাঙ্ক। ওকে, এইখানে এরেতে কয়টা এরে মানে কয় ডাইমেনশনের, 1D, 2D নাকি 3D, সেটা আর কি দেখাবে। আমি পাশে লিখে দিচ্ছি, এখানে দেখাবো হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস, এলিমেন্টস, এলিমেন্টস। আর এখানে 1D নাকি 2D নাকি 3D এসব দেখাবে। আর হচ্ছে আমরা ম্যাক্সিমাম এর নাকি মিনিমাম এর সেটা দেখবো আমরা এখন। নাম ডট ম্যাক্সিমাম। তো এর এতে সবচেয়ে আর কি বড় কোনটা আর কি, ম্যাক্সিমাম কোনটা সেটা দেখাবে আর কি, ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা। তারপর আমরা এখন এখানে মিনিমাম এটা দেখবো, মিনিমাম ভ্যালু অফ দ্য এরে, মিনিমাম ভ্যালু, ভ্যালু হবে ভ্যালু। ওকে, এখানে ভ্যালু হবে। আর আমরা এখানে লিখবো হচ্ছে নাম্বার ডট মিনিমাম। শেষ। ম্যাক্সিমাম এলিমেন্ট এটা মিনিমাম এলিমেন্ট। আর আমরা এখন সাম এভারেজ দেখবো। তো সাম ইজ নাম্বার ডট সাম, এখানে সামেশন দেখাবে। আর হচ্ছে আমরা এভারেজ, এভারেজ। তো এটার কোনো শর্টকাট নেই, পুরোটাই লিখতে হবে এভারেজ।
আমরা এখন দেখবো হচ্ছে আমরা এখন একটা ফর ইচ লুপ ক্রিয়েট করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড, নাম দিচ্ছি কাউন্ট ইউজার বাস। আমরা এরে প্রিন্ট করার জন্য মেথড তৈরি করলাম আর কি। এখন আমরা এই মেথডটা আমরা অবশ্যই মেইন মেথডের বাইরে লিখবো। ঠিক আছে, এখন আমরা এখানে ফর ইচ লুপ ক্রিয়েট করব। ফর ইচ ভেরিয়েবল এক্স ইন নাম্বার, এক্স কে প্রিন্ট করে দেবো এখানে, শেষ আমাদের কাজ। তো ভেরিয়েবল এক্স ইন নাম্বার, আমরা এক্স কে প্রিন্ট করে দেবো। আমাদের নাম্বার যে এলিমেন্ট সেটা চলে গেছে এক্স এ এবং আমাদের এক্স প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমাদের কি এই যে এই এলিমেন্ট গুলা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আমাদের বাকি কাজগুলো শুরু করি। তো আমরা এখন যে এটাকে সর্ট করব, তো আমরা সর্ট করার সময় লিখবো হচ্ছে আফটার সর্টিং, সর্টিং, ওকে। তো আমরা এখন কাউন্ট মেথডের ভিতরে নাম্বারটাকে দিয়ে দিব। তাহলে আমাদের সর্ট করার পরে হচ্ছে সর্ট করার পরে হচ্ছে আমাদের নাম্বারটা প্রিন্ট হবে, তো তার আগে আমাদের সর্ট করতে হবে অবশ্যই। তো আমরা এখন লিখবো হচ্ছে এরে ডট সর্ট, ওকে। তো কাজ হয়ে গেল আমাদের। আর এখানে আমরা নাম্বারটা লিখে দেবো, বেশ, ঠিক আছে। আমরা এখানে এই যে মেথডের মাধ্যমে আমরা এটাকে সর্ট করলাম, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখানে কি প্রিন্ট করে দিলাম। প্রিন্ট কিভাবে করলাম, এখানে আমাদের প্রিন্ট যে রাইট লাইন আছে তার মাধ্যমে করলাম এই মেথডটাকে কল দিয়ে, কাউন্ট মেথডটাকে কল দিয়ে। আচ্ছা, এখন আমরা আহ, এখন আমরা হচ্ছে সর্ট করলাম, তো সর্টের পরে আমরা করবো হচ্ছে আমাদের যে একটু রিভার্স করার চেষ্টা করব। তো আমরা এখন লিখবো হচ্ছে আফটার রিভার্সিং, ওকে। তো এরে ডট রিভার্স, এখানে শেষ আমাদের রিভার্সের কাজ। এখানে শুধু নাম্বারটাকে পাস করে দিব। আর নাম্বারটাকে পাস করা হয়ে গেলে আমরা এটাকে প্রিন্ট করে দিব, মানে কাউন্ট মেথডটাকে আমরা কল করবো শুধু, ঠিক আছে। এখানেও পাস করবো নাম্বারটাকে। তো হয়ে গেল। আমরা এখন এখানে শর্ট করলাম, রিভার্স করলাম। আমরা এখন কি আর কি করতে পারি, আমরা এখন দেখতে পারি যে আমাদের যে এটা ইন্ডেক্স নাম্বারটা আছে, তো সেটা আমরা এখানে দেখতে পারি। তো আমরা এখানে আমাদের যে যে কোনো একটা নাম্বার এলিমেন্ট ধরলাম টু, কত নাম্বার টুটা কত নাম্বার ইন্ডেক্সে আছে, তো আমরা সেটা দেখতে দেখতে পারি। তো ইন্টিজার ইন্ডেক্সের জন্য আমরা এখানে আই দেই, আর হচ্ছে ইকুয়াল অ্যারে
ডট ইন্ডেক্স অফ ইন্ডেক্স অফ নাম্বার কমা কত নাম্বার আমরা কোন এলিমেন্টটাকে দেখতে চাচ্ছি, তো সেটাই দেবো। আমরা এখানে 2 দিচ্ছি। আর আমরা এটার পরে আমরা এখন প্রিন্ট করে দেব শুধু ইন্ডেক্স নাম্বার অফ টু ইজ এক্স। ওকে, সরি এক্স না, এটা আই হবে। Okay? আমরা আই এর মাধ্যমে ইন্ডেক্স কে বোঝাচ্ছি। আর আমরা এখন দেখবো যে আমরা আমাদের যে ট্রু বা যে কোনো এলিমেন্ট হচ্ছে 3 বা 4 এটা আসলে আমাদের এক্সিস্ট করছে কিনা। তো সেই জন্য আমরা আহ, অবশ্যই বুল ডেটা টাইপের হেল্প নিব। তো আমরা লিখছি যে বুল এক্সিস্ট করছে কিনা অ্যারে ডট এক্সিস্ট। তো এখানে একটু বোঝার বিষয় আছে, তো আমরা এখানে যে আমাদের যে নাম্বারটা আছে সেটাকে আমরা এখানে লিখবো। নাম্বার নামে যে ক্রিয়েট করেছিলাম তো সেটা লিখবো। আর হচ্ছে নাম্বার 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 4। তো আমরা এখানে চেক করব যে এই 4টা আমাদের যে এলিমেন্ট এখানে আছে কিনা। ঠিক আছে, অবশ্যই নাম্বার নামের এরে থেকে। আচ্ছা, তার মধ্যে আমরা এখানে একটা প্রিন্ট করব ডাজ 4 এক্সিস্ট। তো আমরা এখানে লিখবো হচ্ছে এই যেটাকে আমরা এখানে পাস করে দিলাম, আর কিচ্ছু না। তো আমরা এরপরে হচ্ছে আমরা এটাকে কপি করা শিখবো। ঠিক আছে, আমরা কিভাবে এটাকে কপি করতে পারি সেটা শিখবো। তো তার জন্য আমরা একটা কাজ করব, তো সেটা হচ্ছে আমাদের যে মেথডটা আছে সেটা লিখবো। ঠিক আছে, তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা এরে ক্রিয়েট করে নিতে হবে। নাম্বার এর সমান সাইজের নতুন এরে আমাদের ক্রিয়েট করতে হবে আর কি। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে ইন্টিজার কপি ইকুয়াল টু নিউ ইন্টিজার নাম্বার ডট লেন্থ। তো আমরা যে কপি করব, তো কি কপি করব? ওই নাম্বারের যে লেন্থটা আছে, মানে পুরা এলিমেন্ট গুলা কি তো কপি করব, তাই না? তো সেই জন্যই তো আমরা এই লেন্থ লিখেছি। আর সেটা হচ্ছে আমাদের আমরা ওই যে মানে কপি করলাম, কপি করার পরে যে এরেটা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, ক্রিয়েট করেছিলাম যে তার নাম দিচ্ছে হচ্ছে কপি। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে যে আমরা নাম্বার যে এরেটা আছে এর সমান সাইজের নতুন একটা এরে তৈরি করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে এটা পরে লিখবো। তার আগে আমরা একটু আমাদের মেইন কাজটা করে নিই। এরে ডট কপি কে নাম্বার কপি আমাদের যে এর নামটা সেটা এখানে আপনারা কপি বাদে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে নাম্বার ডট লেন্থ। ওকে, তো এখানে হচ্ছে কি আসলে নাম্বার এরে থেকে মানে কপি এরেতে সব এলিমেন্ট কপি করা হয়ে গেল আর কি। মানে নাম্বার এরে থেকে আমাদের এই নাম্বার এরে থেকে কপি এরেতে সব এলিমেন্ট গুলাই কপি করা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখন কি করব? আমরা আমরা লিখবো হচ্ছে আফটার কপি। ওকে, বা কপি
বা লিখতে হবে আমরা কপি এরে। ওকে। ওকে, আমরা এখন এই যে আমাদের যে মেথডটা আছে সেটাকে প্রিন্ট করব। মেথডের ভিতরে আমাদের অলরেডি প্রিন্ট করা আছে, প্রতিটি এলিমেন্ট প্রিন্ট করার জন্য আমরা এখানে একটা রাইট লাইন কিওয়ার্ড লিখেছি। তো আমরা এখানে কপিটাকে প্রিন্ট করব। সেই জন্য আমরা এখানে কপিটাকে লিখে দিব, এই যে এই নামটাকে। এখানে যদি আমরা কপির জায়গায় আপনারা যদি এক্স ওয়াই জেড, এখানে যদি জেড, এখানে যদি জেড লিখে দেন সমস্যা নেই, তো এটা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন আর কি। তো আমাদের কোডটা হয়ে গেল। আমি একটু প্রথম থেকে বলছি আবার। তো আমরা এখানে লিঙ্ক যে কিওয়ার্ডটা লিখেছি, তো লিঙ্ক কিওয়ার্ডটা লেখার কারণ হচ্ছে আমরা এখানে ম্যাক্সিমাম, মিনিমাম, তারপর হচ্ছে এভারেজ এর মতো লিঙ্ক যে মেথড গুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য। আর এটা আমাদের ক্লাস, এটা হচ্ছে আমাদের মেইন মেথড, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট গুলা। আর এর মাধ্যমে আমরা শো করবো কয়টা এলিমেন্ট আছে, এর মাধ্যমে আমরা র্যাঙ্ক শো করবো আর কি, 1D নাকি 2D, এর মাধ্যমে ম্যাক্সিমাম, এর মাধ্যমে মিনিমাম, আর এর মাধ্যমে সামেশন, আর এর মাধ্যমে আমরা এভারেজ, মানে আমাদের এভারেজ কত এইটা যোগ করে 5 দিয়ে ভাগ করলে কত হবে সেটা আর কি আমরা এখানে দেখিয়েছি। আর আফটার সর্টিং, ঠিক আছে, সর্ট করার পরে আমাদের এরেটা কেমন হয় সেটা আমরা দেখতে পাবো, আর আমরা রিভার্স করার পরে কেমন হয় সেটাও দেখতে পাবো। আর হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স টু এর ইন্ডেক্স নাম্বার কত, ঠিক আছে, সেটা আমরা আই যে ভেরিয়েবল আছে সেটাতে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে ইন্ডেক্সও লিখতে পারেন, সমস্যা নেই। আর এখানে এক্সিস্ট করছে কিনা আমাদের ফোন নাম্বারটা সেটা দেখিয়েছি, ঠিক আছে। এটা আমরা দেখিয়েছি যে আমাদের নাম্বারটা এক্সিস্ট করছে কিনা, এর যে 4 আছে কিনা সেটাই চেক করতেছে এখানে, চেক করছে এখানে যে এর যে 4টা আছে কিনা। আর আমরা এখানে যে, না একটু কনফিউজ হয়ে যাবেন যে এটা তো একবার ক্রিয়েট করছি, তাহলে আবার কেন ক্রিয়েট করলাম কপি নামে এটা, আমরা তো ডিরেক্ট কপি লিখে দিলেই হতো না। কপি লিখে দিলে হতো না, বা আপনারা এখানে যে ভেরিয়েবলটা, মানে যে নামটা এখানে লিখেছেন, তো সেটা আপনাকে, মানে যে এরেটা আপনারা এখানে লিখেছেন সে অবশ্যই এটাকে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই ক্রিয়েট করে না নিলে কপি করতে পারবে না। তো আমরা এটাকে মনে করেন যে নাম্বার এর এর সমান সাইজের, ঠিক আছে, নতুন একটা এরে ক্রিয়েট করেছি আর কি, এই যে নাম্বার এর। আর আমরা এখানে এটাকে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে নাম্বার এরে থেকে কপি যে এরে এরে আছে, তো সেখানে এলিমেন্ট গুলা নিয়ে নিবে। আর আমরা এখানে যে একটা মেথড ক্রিয়েট করেছি এরে প্রিন্ট করার জন্য। আর এর প্রতি এলিমেন্ট থেকে এক 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 করে যে এখানে লুপ চালানো হচ্ছে, প্রতি এলিমেন্ট থেকে এক এক করে লুপ চালানো হচ্ছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে প্রিন্ট করবো আর কি। এই সোজা কথা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো রান করে দেখি কোডটা। দুঃখিত, একটু সময় তো আমাদের সবগুলো কাজ হয়ে গেছে, একটু এখানে খেয়াল করেন যে লেংথ অফ দ্য এরে 5 এন্ড র্যাঙ্ক অফ দ্য এরে 1, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ দ্য এরে হচ্ছে 1, সাম অফ দ্য এরে হচ্ছে 15, এভারেজ হচ্ছে 3, বিফোর সর্টিং 1 2 3 4, আফটার সর্টিং যে অবস্থা এটা। তো আমরা আমাদের যে এরেটা সেটা রান হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে কি হয়েছে আসলে। তো এখানে তো আমাদের এই দিকে এসেছে, তো আফটার সর্টিং হচ্ছে এটা। তো এখানে আমরা যদি আফটার সর্টিং এর ভিতরের যে লাইনটা আছে এটাকে যদি আমরা কেটে দিয়ে শুধু রাইট লিখে দেই তাহলেই
আমাদের একটা এক লাইনের ভিতরে আসবে 1 2 3 4 5। আর এখানেও লাইনটা কেটে দিলে 5 4 3 2 1 এভাবে এক লাইনের ভিতরে আসবে। তো সেটা একটু আপনারা বুঝে নেবেন। আর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 is 3। আর ডাজ ফর এক্সিস্ট ট্রু। আমাদের কপিড এর হচ্ছে এইটা। তো এটা আমাদের রিভার্স হয়ে আসলো কেন? কারণ আমরা এর একে একবার রিভার্স করে নিয়েছি, এই জন্য কপি হওয়ার পরে রিভার্স হয়ে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লাসটি করার জন্য থ্যাংক ইউ।